সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ মঙ্গলবার তেসরা জুন যদি রাত 9টা বাজে আমরা উপগ্রহ চিত্র একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাত 9টা নাগাদ কিন্তু রংপুর আকাশ কিন্তু ভারী মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও ময়মনসিংহ এবং সিলেটের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাতের একটি জোর আশঙ্কা রয়েছে। এছাড়া যদি আমরা রাত 3টা নাগাদ অর্থাৎ বুধবার রাত 3টা নাগাদ যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট পুরো বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি জোর আশঙ্কা দেখতে পাচ্ছি, কারণ আকাশে কিন্তু ঘন কালো ভারী মেঘ দেখা যাচ্ছে। এদিকটাতে যদি আমরা রাজশাহীর দিকে তাকাই, তাহলে রাজশাহী এবং মেহেরপুরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে খুলনার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু রাত 3টা নাগাদ কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে সকাল 9টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আসে আকাশ পরিষ্কার থাকলেও ভারী বৃষ্টিপাত এবং মেঘমালা দেখতে পাচ্ছি কিন্তু সিলেট এবং ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা হয়ে বরিশাল এই অঞ্চলটাতে কিন্তু ঘন কালো ভারী মেঘমালা দেখা যাচ্ছে। সেখান থেকে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়াও কিন্তু দমকা হাওয়ার সাথেই থাকবে। এছাড়া যদি আমরা বেলা 2টা নাগাদ দেখি, তাহলে দেখতে পারবো যে আবহাওয়া কিছুটা শান্ত হয়ে আসবে এবং উপকূলীয় অঞ্চল এবং খুলনা, কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী আকাশে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেখান থেকে দমকা হাওয়া বইবে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ যদি উপকূল চিত্র বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ভাগলপুর, পূর্ণিয়া এবং মালদার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রংপুরের আকাশ। এদিকে ময়মনসিংহ এবং সিলেটের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। তবে ঢাকা এবং কুমিল্লা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়াও যদি আমরা বৃহস্পতিবার রাত 2টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে আমরা সিলেটের সীমান্তবর্তী এলাকা, এছাড়াও সিলেট, মৌলভীবাজার, লাখাই, ছাতক, জকিগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে ভারতের শিলচরে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি রংপুরের দিকে তাকাই, তাহলে রংপুরে কিন্তু সীমান্তবর্তী এলাকা কালাই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তো ভারী বৃষ্টিপাতের জোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু মালদাতে। এছাড়াও আমরা উপকূলীয় অঞ্চল দেখতে পাচ্ছি যে হালকা মৃদু দমকা হাওয়া বইতে পারে, সেখানে ঝড় বৃষ্টিতে আমার একটা আশঙ্কা নেই। তবে সকাল 6টা নাগাদ কিন্তু আমরা আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিয়ার আকাশ মেঘাচ্ছন্ন, এছাড়া রাজশাহী আকাশ কিন্তু ভারী ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে বৃহস্পতিবার 5 তারিখ সকাল 6টা নাগাদ। এছাড়াও যদি আমরা দুপুর 12টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সব জায়গায় কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে কিন্তু মৃদু দমকা হাওয়া থাকবে, তবে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা 5টা নাগাদ যদি আমরা দেখি, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ সমস্ত বাংলাদেশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো জোর সম্ভাবনা আমরা দেখছি না। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।